হাওড়াঞ্চলে ধানের ভালো ফলন হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। কিশোরগঞ্জের বাজারে দাম কম থাকায় সরকারি গোদামে ধান দিচ্ছেন কৃষকরা। আর সুনামগঞ্জে নানা জটিলতা থাকায় সরকারি গোদামে ধান না দিয়ে কম দামে মাঠে বিক্রি করছেন চাষিরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1,68,115 হেক্টর জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। এখন রোদে শুকিয়ে ঘরে তোলার কাজ। তবে ফলন ভালো হলেও দাম কম হয় দুশ্চিন্তায় কৃষক। জেলায় মোট উৎপাদনের 10% ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাকি 90% ধান বাজারে বিক্রি করতে গিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের ফাঁদে কৃষক। তাই সরকারের পক্ষ থেকে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো সহ ধানের বাজার মনিটরিংয়ের দাবি কৃষকদের। বাজারে নেই কিন্তু বিক্রি করতে পারি না, 1100 টাকার উপরে বিক্রি করতে পারি না। গুড়ানের ধান লয়ে গেলে আপনার ধান বেচতি নেয় 5-6 কেজি হলে বেচতি নেয়, অথবা আপনার ধান বাঁচনি দেয়, কয় ধান ভালো না হনলা তস্কা। সবসময় ঊর্ধ্বমুখী নিম্নমুখী থাকে। আমাদের এখন টার্গেট হলো সরকারি যে লক্ষ্যমাত্রা আছে ধান চাল সংগ্রহের, যে সেটাই যাতে শতভাগ আমরা করতে পারি এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় এটা নিশ্চিত করা। সুনামগঞ্জে ভালো ফলনের পরেও ধানের দাম বেশি না হয় হতাশ কৃষক। খাদ্য বিভাগ জানিয়েছে কৃষকদের ন্যায্য মূল্য সরকারি গুদামে ধান বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি এলএসডিতে আমরা একটা কৃষক বান্ধব আমরা পরিবেশ সৃষ্টি করছে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য সরকারি মূল্যে আমাদের সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় করতে পারেন। জেলার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 36 টাকা হিসেবে 14,645 মেট্রিক টন বোরো ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার, যা ধান উৎপাদনের মাত্র 1%। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।